আবার একপাল শকুন গণভবনে যে বলছে এদেরকে খুন করছেন না কেন। আপা একদম মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তোলে সেই সাংবাদিক, তারা এই বিপ্লবের সাথে ছিলেন। কি ভয়াবহ একটা সাংবাদিক যে ইয়েকে হেড অফ দ্য গভর্নমেন্টকে বলছে আপনি এখনো এদেরকে কিছু শায়েস্তা করছেন না কেন, খুন করছেন না কেন, ইনসাইটমেন্ট করছে। এটা তো মানে পৃথিবীর ইতিহাসে এটা খুবই মানে নজিরবিহীন। আপনি যদি ইভেন নাজি নাজির হিস্ট্রি যদি পড়েন বা মুসোলিনির ইতালির হিস্ট্রি পড়েন, এগুলো তেমন একটা পাবেন না যে তারা একসাথে হচ্ছে হয়ে বলতেছে যে এদেরকে মারেন, এদেরকে শায়েস্তা করেন, এদের অধিকারটা কেড়ে নেন। আবার অ্যাট দ্য সেম টাইম দেখেন আমার এখানে আমি জানি না মেহেদি মামুন আসছে কিনা, জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ছোট ভাই, তারা কয়েকজন কত সাংবাদিক, ক্যাম্পাসের রিপোর্টার জাহাঙ্গীরনগরের গভীর রাত পর্যন্ত রিপোর্ট করছে বুকে গুলি নিয়ে। চিন্তা করা যায় না কয় টাকা পায় এরা, কয় টাকা আমরা দেই, আসলে কতটুকু মূল্যায়ন করি। এবারে জার্নালিজমের জুলাইয়ের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে মানে সামনে সম্মুখের সারিতে কারা ছিল, একদম আমরা এদেরকে চিনি না, কিন্তু এরা অকাতরে তারা শহীদ হয়েছেন, দেশের জন্য কাজ করেছেন, মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। এটা চিন্তা মানে আপনি একটা আবু তাহের তোরা, উনি আসলে যে সুনামগঞ্জ বা নয়াদিগন্তের সুনামগঞ্জ প্রতিনিধি বা জালালাবাদ, দৈনিক জালালাবাদের হয়ে ওনাকে আমরা কতটুকুই বা সম্মান দিয়েছি সেই সময়, কিন্তু তারা তো যে ঠিকই পুলিশ গুলি করছে তার পাশে দাঁড়িয়ে, এবং সবচেয়ে ইয়ে হচ্ছে তার কোনো কিন্তু হোস্টাইল এনভায়রনমেন্টে তার যে একটা জ্যাকেট নাই, মাথায় একটা হেলমেট নাই, কোনো ধরনের কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া সামনে দাঁড়িয়ে এসে জার্নালিজম করছে। বাংলাদেশের ইতিহাসে এই জার্নালিজমটা আমরা কোনোদিন দেখি নাই। আমার রিপোর্টারের সেফটি, আমার ফটোগ্রাফারের সেফটিটা ফার্স্টে, কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা বিভিন্ন তো বসে নাই। তার এডিটর হয়তো বা গণভবনে যে চুরি চামারির হিসাব নিচ্ছে, আর একটা কীভাবে পূর্বাচলে পর কামানো যায়, একটা ব্যাংকের ডিরেক্টর হওয়া যায়, বা কোনো একটা পাওয়ার প্ল্যান্টের সে একটা লবিং করা যায়, এই ধান্দায় সেখানে যাচ্ছে, কিন্তু সে কিন্তু তার জার্নালিজমের জায়গাটা সে ছাড়ে নাই। যার ফলে আমরা একটা বড় মানে আমাদের ইতিহাসে 71-এর পরে এত মহৎ একটা আমরা গণঅভ্যুত্থান দেখলাম। এটা আনবিলিভেবল, মানে তারা যেভাবে এবং সাথে সাথে আরেকটা গ্রুপ কাজ করেছে, মাল্টিমিডিয়া রিপোর্টার, তারা বসে নাই, তারাও কিন্তু খুব একটা কম্পিউটার নিয়ে এসে তার কাজটা করছে। এই জার্নালিজমটা আমরা ওইভাবে আনি নাই। আমাদের এই জার্নালিজমটা হাইজ্যাক হয়ে যায় সবসময়, ইউনিয়নের লিডাররা এটা হাইজ্যাক করে ফেলেন, বড় বড় আমরা যারা বড় বড় জায়গায় আছি তারা হাইজ্যাক করে ফেলে। কিন্তু এইবার একদম মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তোলে সেই সাংবাদিক, তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে। আমি যারা ছিলেন সবাইকে স্যালুট করি। আমি মনে করি আপনারা বাংলাদেশের জার্নালিজমকে আপনারা অন্য মাত্রা নিয়ে গেছেন, এবং অবশ্যই যারা কলঙ্ক করেছে তাদেরকেও সারা বাংলাদেশ চিনে, তাদের ভিডিও ফুটেজ সারা জীবন আমাদের মধ্যে থাকবে। ইন্টারনেটের তো লাইভ সারা জীবনের, এই কলঙ্ক থেকে তারা বেরোতে পারবেন না। ওই জার্নালিস্টদের যুগ সারা জীবনের জন্য শেষ। আমরা নতুন জার্নালিজম দেখতে চাই। আর এইবারের জুলাইয়ের থেকে আমরা সমস্ত পত্রিকাগুলোকে বলবো, প্লিজ আপনাদের মাঠের সাংবাদিককে মূল্যায়ন করেন। প্লিজ আপনার মফস্বলের যে সাংবাদিকটা আছে দেখেন সে আসলে কত টাকা পায়, তার একটা সেফটি ইকুইপমেন্ট আছে কিনা, তার একটা ভেস্ট আছে কিনা, তার একটা হেলমেট আছে কিনা,
তার একটা সব গগলস আছে কিনা, তার টিয়ার গ্যাস থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার কোনো কিছু আছে কিনা একটু দেখেন। তার সেফটিটা, এই 5 জন সাংবাদিক তাদের সবার যদি সেফটি ভেস্ট থাকতো হয়তোবা কেউ মারা যেতেন না, আমাদের মধ্যে থাকতেন, আহত হতেন, আমাদের মধ্যে থাকতেন।